20 টাকার তেল দেওয়া যাবে না? 20 টাকার দেওয়া যাবে না? পুলিশ চলে আইছে, ঝামেলা করতেছে। আর বিশেষ করে সবসময় আমি তেলটা রাতেই ভরি, দিনের বেলা ভরি না, রাতে তেলটা ভরে রাখলেই বেটার। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 3টা টোটাল প্ল্যান ছিল, 3টা কাজের প্ল্যান ছিল, বাট একটাও করতে পারিনি। ঘুম এমন প্রকার পাইছিল আজকে আমারে, তো ঘুমাইতে ঘুমাইতে জীবন যৌবন সব শেষ হয়ে যেতেছে, যার জন্য আজকে আর দিনের বেলা বের হই নাই। শুধু বের হয়ে একটা বাসার কাজ ছিল, সেই কাজটা করছি। এখন একটু বের হইলাম, যাচ্ছি রংপুরে। জানি না গুলশানের পরিস্থিতি কি। দেখলাম মোটামুটি একটু গ্যাঞ্জাম গ্যাদারিং হয়েছে। হিরো আলম ভাইকে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছে, দেখে অ্যাকচুয়ালি খারাপ লাগছে যে এইভাবে একটা প্রতিনিধি, সে যেই হোক না কেন, কিন্তু একটা মানুষ এইভাবে মারাটা উচিত না যেভাবে মারলো। তো দেখে খুব খারাপ লাগছে। সে যাচ্ছি হচ্ছে রংপুরের সামনে, গিয়ে একটু আড্ডা দিয়ে আসি। বাজে প্রায় 9টা। বাসায় একটু কুচকাচ করলাম, এডিটিং করলাম। আজকে তো ভিডিও কোনোটা আপলোড করি নাই, ইনশাল্লাহ কালকে ভিডিও আসবে। সেই সময়টা এই দিকে যাওয়াটাও একটু রিক্সের ব্যাপার, কারণ গ্যাঞ্জাম গ্যাদারিং আমার পছন্দ না। হাউ মাউ কাউ এগুলো করি, মাঝে মধ্যে নিজেরা কন্ট্রোল করতে পারি না, তখন হাতাহাতি মারামারি ভাই আমার পছন্দ না। মুখে যতটুকু বলার সবাই বলেন, কিন্তু ভাই কারো গায়ে হাত তোলাটা অ্যাকচুয়ালি ঠিক না। সে যদি অতিরিক্ত ফাউল না করে, মায়ের পর্যায়ে যদি না যায়, তাইলে ভাই কথা দিয়ে সব কিছু করেন, হাতাহাতির দরকার নেই। কিন্তু সে যদি বেশি বার্গেনিং করে, তাইলে ভাই মায়ের উপরে কোনো ওষুধ নাই। যাই হোক, মারামারি কাটাকাটি বাদ দিয়ে ভাই বাইক একটু ফুয়েলও নিতে যাইতে হবে। আর মিটারটা লাল একটা স্টিকার মারছি, জানি না কেমন দেখা যাইতেছে, কারণ রাত্রেবেলা ভিজিবিলিটি আসতো না মিটারের। এখন রাত্রেবেলা আসতেছে কেমন সেটা দেখবো, আবার দিনে তো দেখতে পারিনি। অবশ্য কালকে বের হলে দেখতে পারবো যে দিনে কেমন ভিজিবিলিটি আসতেছে। আর এই হচ্ছে গুলশান 2 চত্বর, যেটা নাকি সবচেয়ে বিউটিফুল গর্জিয়াস সার্কেল। এখানে অনেকগুলা ভালো ভালো 5 স্টার 3 স্টার হোটেল আছে, 4 স্টার হোটেল আছে। এই একটা আছে, ওই যে পাশে ওয়েস্টার্ন আছে, আরও আছে 2-3টা এই পাশে আশেপাশে। 1 নম্বর গুলশানের দিকে, গুলশান 1-এর দিকে আছে। সো অ্যাকচুয়ালি মুম্বাইতে যেমন দেখছিলাম যে অনেক বিলবোর্ড, সো এইখানটায় অনেক বিলবোর্ড আছে। আর ঢাকা সিটিতে যে কোনো সিগন্যাল মানুক আর না মানুক, সবাই এই সিগন্যালটা অ্যাটলিস্ট মানে কোনো প্রকার রুলস ভায়োলেশন করে না। যত যে এরাই দেখলাম সবাই যখন বলে যে ভাই রংপুর যেতেছি, বলে রাত্রে তো বেশিরভাগ রংপুরে আসি, বলে যে ভাই রংপুর যাবেন এই রাত্রে। সো তখন খুব নিজের হাসি পায়। তখন বলে আরে ভাই সেই রংপুর, এই রংপুর সেই রংপুর না, এই রংপুর হচ্ছে গিয়া গুলশান 2 একটা চায়ের দোকান আছে, সেই দোকানটা যার নাম এই যে রংপুর কনফেকশনারি। এর জন্য সবাই মনে করে যে এই রাত্রে আমরা নাকি রংপুর যাচ্ছি। ওই পাশে রাহি না, ওই পাশে রাহি, ওই পাশে রাহি। পুলিশ চলে আইছে, ঝামেলা করতেছে। বেশ কিছুক্ষণ রংপুরে আড্ডা দিলাম। এখন ভাবতেছি তেলটা নিয়ে বাসায় চলে যাই, কারণ বাজেও প্রায় 10:30। কারণ তেলটা নিতেও মোটামুটি আমার 5 কিলোমিটারের মতো যাওয়া লাগে বাসা থেকে। তাই তেলটা নিয়ে দেন হচ্ছে সানি বামে ঢুকো, বামে। আর বিশেষ করে সবসময় আমি তেলটা রাতেই ভরি, দিনের বেলা ভরি না, রাতে তেলটা ভরে রাখলেই বেটার। দেখা যায় হট করে কোনো না কোনো জায়গায় কাজ পড়ে যায়, তখন পাম্পে গিয়ে সিরিয়াল ওয়াইজ দাঁড়ায় থাইকা তেল নেওয়াটা একটু সময় নষ্ট হয়, প্লাস ভালোও লাগে না। যার জন্য আমি রাত্রে বাসায় ঢোকার আগে যতটুকু তেল লাগে ওইটা নিয়ে রাখি, নিয়ে তারপরে হচ্ছে সকালে বের হওয়ার টাইম ওইটা কাজে লাগায় ফেলি। আর এই ব্যাগটা মাশাআল্লাহ দিলে মাইলেজ ভালোই পাচ্ছি। একদিন না হয় মাইলেজ টেস্টের একটা ভিডিও দিতে হবে আপনাদের সাথে। সো ওভারঅল বাইকটা আমার কাছে ভালোই লাগতেছে যতদিন যাবত চালাচ্ছি। মাত্র তো 1600-1700 কিলোমিটার হইল। 5000 কিলোমিটারের পরে ডিটেলস বোঝা যাবে যে অ্যাকচুয়ালি
এটা কেমন কি আসল বিষয় না হয়, কারণ 5,000 কিলোর নিচে বা 1,500 2,000 কিলো চালাইয়া মোটামুটি একটা ধারণা পাওয়া যায়, বাট বেশি কিছু বোঝা যায় না। কোনো একটা নিউজে দেখছিলাম যে এক্সপ্রেসওয়ে যেটা আছে হাইওয়ে, এই এক্সপ্রেসওয়েতে নাকি বাইক চলাচল করতে দিবে না। সো বেসিক্যালি বাইক চলাচল যদি নাও করতে দেয় তাহলে তো আর কিছু করার নাই, কারণ এখন সরকারের উপরে সব কিছু, কোথায় দিচ্ছে না দিচ্ছে সেগুলো সব ওনারা নির্ধারণ করে দেয়। সো বাইকের আর ট্যাক্স নিয়ে লাভ কি, আমরা যদি সব কয়টা রাস্তায় চালাইতে নাই পারি। তেল নিতেও প্রায় 5 কিলো 4.5 কিলো বাসা থেকে আসতে হয়, কারণ এইখান থেকেই সবসময় নেই মহাখালীতে এসে, কারণ দেখা যায় একটু ভালো তেল থাকলে বাইকটাও ভালো চলবে, পারফরমেন্সও ভালো পাওয়া যাবে, পার্টসগুলোও ভালো থাকবে। 20 টাকার তেল দেওয়া যাবে না? 20 টাকার দেওয়া যাবে না? 120 টাকার দেওয়া যাবে। শুধু 20 টাকার দেওয়া যাবে না? 200 দেন। হ্যাঁ, সানি কোথায় চলে গেল? কই চলে গেলা? কই চলে গেলা? আমি বলি ইয়ের সামনে। হ্যাঁ হ্যাঁ, ওই যে এনা কাউন্টারের সামনে আছে তো। ওকে ওকে, আমি এই যে ক্লিনে ঢুকলাম বামে দিয়া, দাঁড়াও দাঁড়াও ও ওটা তো না দাঁড়াও, ওখানেই দাঁড়াও। না, জাস্ট ফর ফান। আসলে 20 টাকার ফুয়েল তো এটা কোনো পাম্প থেকে দিবেও না, নেওয়াও যাবে না। 20 টাকার ফুয়েল নিয়ে আমি কি করবো, আর কয় কিলোই চালাবো বুঝলাম না। আজকে টোটাল 350 টাকার তেল বললাম, এখন তো এক দাগও উঠলো না। কি আশ্চর্য বিষয়, জানি না এটা রিজার্ভ টাঙ্কি তো না, বেসিক্যালি এক দাগে কত থাকে এটা তো জানি না। আসলে প্রয়োজন, আমরা যে বাইকগুলো ইউজ করি ওই বাইকগুলোর ম্যানুয়াল বইয়ে কিছু কিছু ইনফরমেশন দেওয়া থাকে যেগুলো আমাদেরও নলেজে থাকে না। সো ওই জিনিসগুলো দেখে শুনে তারপরে কাজ করা উচিত বেসিক্যালি। না হয় অনেক টাইমে ওই বাইকের কোনো না কোনো প্রবলেম যদি দাঁড়ায় যায়, ওই বই দেখেও অনেক টাইমে অনেক সলিউশন বের করা যায়, যার জন্য ম্যানুয়াল বইগুলো পড়া আসলেই দরকার। ইনশাল্লাহ নেক্সট উইক থেকে ইন্ডিয়ার ব্লগগুলো আবার চলে আসবে। অবশ্যই সবারকে দেখার জন্য অনুরোধ থাকলো, কারণ আপনারা দেখলে আমাদেরও ভালো লাগবে, কাজ করার আগ্রহ জাগবে, সব কিছু ভালো লাগবে। সো অবশ্যই কালকে, এখন তো রেগুলার যতটুকু পসিবিলিটি ব্লগ দিচ্ছি, সো নেক্সট উইক থেকে ইন্ডিয়ার ব্লগগুলো আবার চলে আসবে। সো সেগুলোও দেখার অনুরোধ রইল পাশাপাশি। আর একটু সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট করলে আমরা ভালো থাকবো, বাবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে। সো অবশ্যই আপনাদের সাপোর্টটা আমাদের খুবই দরকার। ইদানিং আবার ভালো মতো বাইকটা চালানো হচ্ছে, আবার বাইক রাইড হচ্ছে, ব্লগও হচ্ছে, সে সব কিছুই মোটামুটি ভালো হচ্ছে। সেই বিষয়ে অবশ্যই আপনাদের সহযোগিতা কাম্য করে যে আপনারা সাপোর্ট করবেন, ভিডিওগুলো দেখবেন। আসতেছি, বাসায় আসতেছি, রাখো। গুলশান যাতায়াতের জন্য বিভিন্ন রাস্তা আছে, বাট আমরা যাওয়ার টাইমে যাই গুলশান মেন রোডটা দিয়ে, আসার টাইমে আসি মানরাত ভার্সিটির এই রোডটা দিয়ে, কারণ আমাদের ইউটার্ন করতে একটু ঝামেলা হয়। ইউটার্ন করতে আবার যাওয়া লাগে সেই কোকাকোলার ওই সাইডে, যার জন্য আমরা এই সাইড দিয়ে আসি, ওই সাইড দিয়ে যাই। এই সাইড দিয়ে আসলে তেমন একটা ঘোরা লাগে না, আমাদের ইউটার্নটা করতে ইজি হয়। কোনো হুঁশজ্ঞান নাই, রাস্তায় আছে না কই আছে। আসলে সারাদিন পরে বাসায় যাওয়াটা মানুষ কত রকম চিন্তা ভাবনা রাস্তায় করে, যেটা নাকি অ্যাকচুয়ালি ঠিক না। আগে বাসায় যাই, নিরিবিলি হই, তারপরে না হয় চিন্তা ভাবনা করা যাবে কি হচ্ছে না হচ্ছে লাইফে। রাস্তায় দাঁড়ায় এত চিন্তা ভাবনার কি আছে। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সব সময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম।